আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ এনামুল হক, সিনিয়র ম্যানেজার, ম্যাটেরিয়াল কন্ট্রোল ডিপার্টমেন্ট। আমি এখানে ট্রিমস স্টোর, অ্যাক্সেসরিজ স্টোর, ফেব্রিক স্টোর অ্যান্ড স্টেশনারি অ্যান্ড ম্যাটেরিয়াল স্টোরের দীর্ঘদিন যাবৎ কাজ করিতেছি। হ্যাঁ, আমাদের এই স্পেসটা হচ্ছে ফেব্রিক আনলোডিং এরিয়া। এখানে প্রথমত ভেহিকেল আসবে আমাদের ফেব্রিক ডিভিশন থেকে অথবা আদার্স কোনো কোম্পানি থেকে। ভেহিকেল আসার পরে আমরা এখানে লকটা চেক হবে, সেফটি লকটা চেক হবে, সিকিউরিটি লকটা চেক করে তারপরে লকটা সে খুলবে। লকটা খোলার পরে আমার স্টোর এক্সিকিউটিভ, ফেব্রিক স্টোর এক্সিকিউটিভ চালানটা প্রথমত হাতে নেবে। চালানটা হাতে নেওয়ার পরে ফেব্রিকটা লড, কালার এবং জিএচএম ওয়াইজ আছে কিনা সেটা চেক করবে। চেক করে প্রথমত লড এবং কালার ওয়াইজ অ্যাজ পার চালান ধরে ফেব্রিকটা ওয়েট করে ওয়েটিং এরিয়ায় কিপিং করবে। ওয়েটিং এরিয়া থেকে 10% ফেব্রিক অ্যাজ পার এসওপি অনুযায়ী 10% ফেব্রিক আমাদের চেক পয়েন্টে চলে যাবে। চেকে যাওয়ার পরে এই ফেব্রিকের কোয়ালিটি যদি ভালো হয়, যদি অ্যাকসেপ্টেবল কোয়ালিটি হয়, অ্যাকোয়ালেট সেটা যদি পাস করে, তাহলে আমাদেরকে এখানে কোয়ালিটি সেকশন থেকে বলে দিবে। তখন আমরা এই টোটাল ফেব্রিকটাকে আমাদের র্যাকিং সিস্টেমে নিয়ে যাব। তখন র্যাকিং ওইটা আনলোডিং পয়েন্ট থেকে তখন ফেব্রিকটা লড এবং কালার, স্টাইল, বায়ার ওয়াইজ র্যাকে চলে আসবে। র্যাকে আসার সঙ্গে সঙ্গে একটা বিন কাট হবে। বিন কাট লড ওয়াইজ বিন কাট হবে, কালার ওয়াইজ বিন কাট হবে। 5S সিস্টেমে কিভাবে গোছায় রাখতে হবে সেই সিস্টেম ফলো করবে। তারপরে এখানে আমাদের ফেব্রিক যে লোকেশন বোর্ড আছে, লোকেশন বোর্ড ফেব্রিক আপডেট হবে। ফেব্রিক আপডেট হয়ে আমাদের র্যাকে ফেব্রিকটা থাকবে। এখানে লোকেশন বোর্ডটা আমাদের থাকবে, বায়ারের নাম থাকবে, স্টাইল থাকবে, ফেব্রিকের কালার থাকবে, ফেব্রিক টাইপ থাকবে, লট থাকবে, র্যাক নাম্বার থাকবে। কোন র্যাকে কোন বায়ারের কত নম্বর লটের ফেব্রিক আছে এটা আমাদের লোকেশন বোর্ড ফলো করলেই সবাই বুঝতে পারবে। এটা ভিজুয়ালাইজেশন বোর্ড। এটা আমাদের র্যাকের নামও আছে, কোন র্যাকে কোন বায়ারের ফেব্রিক আমরা কিপিং করব সেই সিস্টেমও আমাদের এখানে আছে, যাতে আমাদের যে কেউ আসলেই বুঝতে পারবে যে কোন র্যাকে কোন ফেব্রিকটা এখানে কিপিং করা আছে। ফেব্রিক খুব 5S সিস্টেমে কিপিং করা হয়, ফ্লোর পরিষ্কার করা হয় এবং এক কালারের উপর আরেক কালার ফেব্রিক আমরা কখনোই কিপিং করি না। কালার ওয়াইজ ফেব্রিক কিপিং করি। ফুল ফেব্রিকই পলি করা থাকে। আমরা উইদাউট পলিতে ফেব্রিক রাখি না, কারণ ডাস্টের একটা ইস্যু আছে। যদি ডাস্ট পড়ে সেক্ষেত্রে ডার্টি স্পট হওয়ার সম্ভাবনা আছে। ডার্টি স্পট হলে তো আমাদের গার্মেন্টের অনেক ক্ষতি হবে। গার্মেন্ট আমরা ভালো মতো এক্সপোর্ট করতে পারবো না। ডার্টি স্পট থেকে দূর মানে রক্ষা পাওয়ার জন্য আমরা সবসময় ফেব্রিক পলি করে রাখি। এখানে সেপারেশন, ফুললি সেপারেশন থাকে প্রত্যেকটা র্যাকে আমাদের সেপারেশন থাকে। এটাও ঠিক বায়ারের এসওপি অনুযায়ী এখানে সেপারেশন থাকে। প্রত্যেকটা ফেব্রিকই পলি করা থাকে। কোনো ফেব্রিক একটা কালারের উপর আরেকটা কালার রাখার কোনো সুযোগ আমাদের এখানে নাই। আমরা আলাদা আলাদা সেপারেশন করে রাখি। আমাদের একটা রিজেকশন এরিয়া আছে, যে ফেব্রিকটা ফুললি কোয়ালিটি রিজেক্ট করে দেবে সেটা যাতে কোনোভাবেই ভালো ফেব্রিকের সাথে মিশে না যায়, অ্যাপ্রুভ ফেব্রিকের সাথে মিক্স না হয়ে যায়, সেই জন্য আমরা রিজেকশন ফেব্রিক কিপিং নামে একটা বক্স একদম লক অ্যান্ড কি করে রাখি। এখানে যে ফেব্রিকটা কোয়ালিটি ডিপার্টমেন্ট ফুললি রিজেক্ট করে দেয় সেই ফেব্রিকটাই সাধারণত এখানে রাখা হয়। এখানে একটা রেজিস্টারও মেনটেন করা হয়। এখানে যে ফেব্রিক আছে সেই ফেব্রিক অনুযায়ী রেজিস্টারে আপডেট করা থাকে, যাতে আমাদের এখান থেকে কোনো ফেব্রিকই মিসিং হয়ে ভালো ফেব্রিকের সাথে মিশে না যায়। হ্যাঁ, ফেব্রিক র্যাকে কিপিং করার সময় আমাদের কোন র্যাকে কোন সেলফে ফেব্রিক যাচ্ছে তার একটা ডকুমেন্টেশন তৈরি হচ্ছে এবং আমাদের ফুললি ইআরপিতে ফেব্রিকটা রিসিভ এবং ইউজটা এন্ট্রি হচ্ছে এবং ব্যালেন্সটাও আপডেট হচ্ছে। পাশাপাশি আমরা রেজিস্টারও মেনটেন করতেছি।
আর ফেব্রিক কাটিং এ দেওয়ার এটা আমাদের ট্রিমস এন্ড অ্যাক্সেসরিজ স্টোর। এখানে আমরা ট্রিমস এবং অ্যাক্সেসরিজ উইথ স্টেশনারিও কিপিং করে থাকি। এখান থেকে আমাদের ট্রিমস, অ্যাক্সেসরিজ, স্টেশনারি, স্পেয়ার পার্টস মূলত হ্যান্ডেলিং করা হয়। প্রথমে আমরা অ্যাক্সেসরিজ ইন হাউজের কিছু এসওপি সংক্ষেপে বলি। আমাদের অ্যাক্সেসরিজ যখন কোনো সাপ্লায়ার আমাদের ফ্যাক্টরিতে নিয়ে আসে, তখন আমরা প্রথমে ফলো করি বা আমাদের মার্চেন্ট কিভাবে বুকিং করছে, বুকিং শিটটা ফলো করি। বুকিং শিট ফলো করার পরে তারপরে চালান ধরি। চালান দেখে আগে আমাদের স্টোর কিউসির কাছে এটাকে প্রেরণ করি। স্টোর কিউসি এটাকে চেক করে তার এসওপি অনুযায়ী 1.5 করে, অনেক সময় 10% করে থাকে, অ্যাকুয়াল অনুযায়ীও করে থাকে। সেই চেক অনুযায়ী যদি আমাদের অ্যাক্সেসরিজ কোয়ালিটি সম্পন্ন হয়, সেক্ষেত্রে আমাদের ট্রিমস এন্ড অ্যাক্সেসরিজ ইনভেন্টারি জোনে চলে যায়। এখান থেকে ইনভেন্টারি জোনে যেয়ে আমাদের অ্যাক্সেসরিজ, ট্রিমস এন্ড অ্যাক্সেসরিজ এক্সিকিউটিভ গুলা ইনভেন্টারি রান করবে অ্যাজ পার চালান, বায়ার, স্টাইল, কালার ওয়াইজ ঠিকঠাক আছে কিনা সেই অনুযায়ী ইনভেন্টারি করবে। ইনভেন্টারি করার পরে তারা একটা ইনভেন্টারি রিপোর্ট করবে। ইনভেন্টারি রিপোর্ট করার পরে এটা আবার চলে যাবে র্যাকে কিপিং এর জন্য। র্যাকে গিয়ে স্টাইল, বায়ার, কালার এবং সমস্ত ডিটেলস ইনফরমেশন থাকবে আমাদের বিন কার্ডে। বিন কার্ডে একটা ডিটেলস ইনফরমেশন থাকবে। এই ইনফরমেশন অনুযায়ী আবার আমাদের লোকেশন বোর্ডে একটা ডিটেলস ইনফরমেশন থাকবে। আমাদের লোকেশন বোর্ডে কোথায় কত নম্বর র্যাকে, কত নম্বর সেলফে কোন গুডসটা আছে, সেটা এখানে আমাদের লোকেশন বোর্ডে মেনশন করা থাকে। তারপরে এখান থেকে ডকুমেন্টগুলো চলে যাবে আমাদের স্টোর অফিস রুমে। অফিস রুমে যাওয়ার পরে অফিস রুমে ফুল চালানটা ইআরপি তে এন্ট্রি হবে এবং রেজিস্টারে এন্ট্রি হবে। ইআরপি এবং রেজিস্টার মেনটেন করার পরে এটা এভরিডে আমাদের রিপোর্টার টিম যে আছে তারা ফুল রিপোর্টকেই বিভিন্ন ডিপার্টমেন্টে, যেমন প্রোডাকশন, কাটিং, প্ল্যানিং, মার্চেন্ডাইজিং, আমাদের কনসাইন্ট যে স্যার আছে তাদেরকে আমরা এভরিডে মর্নিং এ এটা ফরওয়ার্ড করা হয়। যাতে আমি এখন আমাদের ফিনিশ গুডস কিভাবে শিপমেন্ট করা হয় সেটার এসওপি সম্পর্কে কিছু ধারণা দেব। আমাদের প্রথমেই ফিনিশ গুডস এর ইন্সপেকশন হলে ফাইনাল প্যাকিং লিস্ট, অ্যাপ্রুভাল প্যাকিং লিস্ট মার্চেন্ট থেকে উইথ লজিস্টিক থেকে আমরা প্রথমে হাতে পাই। মার্চেন্ট এবং কমার্শিয়াল ডিপার্টমেন্ট যখন আমাকে বাই মেলে হোক আর হোয়াটসঅ্যাপে হোক যখন কনফার্ম করে যে আজকে গুডস শিপমেন্ট করতে হবে, তখন আমি ভেহিকেল বুকিং করি। ভেহিকেল বুকিং করার পরে ভেহিকেল যখন এখানে আসে, তখন ভেহিকেলটা 7 পয়েন্ট সিস্টেম, আমাদের এখানে যে 7 পয়েন্ট সিস্টেম আছে ভেহিকেল চেকিং এর, 7 পয়েন্ট সিস্টেমে ভেহিকেল চেক করা হয়। ভেহিকেল চেকের দায়িত্বরত থাকে আমাদের লোডিং যে পার্সন থাকে, এক্সিকিউটিভ, স্টোর এক্সিকিউটিভ এবং সিকিউরিটি ইনচার্জ। তারা প্রথমে ভেহিকেলটাকে 7 পয়েন্ট সিস্টেমে চেক করে। 7 পয়েন্ট সিস্টেমে চেক করার সময় যদি ভেহিকেলে লোডিং উপযোগী ভেহিকেল হয়, সেক্ষেত্রে ভেহিকেল লোডিং এর জন্য পারমিশন হয়। তখন অ্যাজ পার প্যাকিং লিস্ট ওয়াইজ কালার, স্টাইল, কার্টন নাম্বার সহ ভেহিকেলে লোডিং শুরু হয়। অ্যাজ পার আমাদের শিপমেন্ট লোডার দ্বারা ভেহিকেল লোডিং শুরু হয়। তারপরে সঠিক মতো অ্যাজ পার এসওপি ওয়াইজ কালার, লট, বায়ার, স্টাইল, কোয়ান্টিটি ওয়াইজ চালান হয়। চালান মেক করার পরে আমরা প্যাকিং লিস্ট ওয়াইজ চিটাগাং এ পাঠিয়ে দিই শিপমেন্টের জন্য।